আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন, না বুঝতে পারলেও আমি আমার যেটুক উপলব্ধি এবং সোর্স সেটা হলো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালিয়েছে তার যে পরিমাণ অন্যায় অপরাধের বোঝা তার কাঁধে আছে, সে যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক নির্বাচন দিয়ে কোনো গণতান্ত্রিক শক্তির হাতে মানে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছাড়া তার এক্সিট এবং তার ইন্ডেমনিটি ছাড়া সে যায়, তাহলে এই সরকারকে নিশ্চিতভাবে এদের কোনো উপদেষ্টা, কোনো নীতি নির্ধারক এবং যারা বিদেশ থেকে এসেছে এদের কাউকেই সে গণতান্ত্রিক সরকার ছাড়তো না। কিন্তু এখন প্লটটা এমন তৈরি হয়েছে যে তারা এমনভাবে একটা ইলেকশন দিচ্ছে যে ইলেকশনে পরবর্তী সরকার তাদের ইচ্ছে বাস্তবায়ন করতে হবে। এবং দেশে যে ইলেকশন খেলাটা চলছে, এই খেলাটা আমরা বিভিন্ন আলোচনায় ফিল্ডের অবস্থা ধরে জামাত বিএনপির মধ্যে এখন যে ঘটনাগুলো ঘটছে আমরা এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে হ্যাঁ, কোনো ক্ষেত্রে জামাতের কৌশল আলাদা, জামাতের টাকা পয়সা সব কিছু। দেশে তো ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এখন জামাতে ইসলামী। এটা যত না রাজনৈতিক দল তার চেয়ে বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে তার একটা পুরো দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তার একটা সেট আপ। আমি আর মানে অত বিস্তারিত বলতে চাই না। আপনি বলেন যে ট্রেড, বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট, সার, ব্যাংকিং খাত সবগুলোই তো জামাতের দখলে। ফলে তার এইসব স্ট্র্যাটেজি কাজে লাগানো তার সুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা জামাত বিএনপি কিছু তুলনামূলক আলাপ করি, কিন্তু পুরো বিষয়টা যদি সেট আপের হয়, আপোষ মীমাংসার হয়, দুই দলই তো জাতীয় সরকারের কথা বলছে, তার মানে এখন যেটা হচ্ছে হয়ে যাক, ইলেকশনটা হওয়ার মধ্যে দিয়ে তারা আবার তাদের মতো করেই একটা সেট আপ করবে। এবং এইটা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরই ইচ্ছার প্রতিফলন ঘটবে, যে কারণে তাদের হয়তো কারোরই আপাতত পালানো বা গোপনে আত্মগোপনে চলে যাওয়া অথবা জেলে যাওয়া এই ঘটনাগুলো ঘটবে না। কিন্তু আপনারা একটা আলাপ শুনেন না সবসময় যে এই সরকার আরও 6 মাস থেকে যাবে কিনা, যে কারণে এই সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কারো মার্চে বিদেশ ট্যুর, জার্মানি ট্যুর, বিভিন্ন জায়গায় ট্যুর আছে বলে শোনা যায়। যে এগুলো কি তাদের ব্যক্তিগত ট্যুর? আর যদি সরকারি ট্যুর হয় তাহলে তখন তারা সরকারি কি দায়িত্বে থাকবেন যেগুলো সরকারি ট্যুর হবে? এই সময়ে প্রবাসী সাংবাদিক, অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের তার একটা পোস্ট আমি আপনাদের সামনে তুলে ধরি। পোস্টে তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ আছে আর 12-13 দিন। ইতিমধ্যেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তাদের কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছেন। নির্বাচন সামনে রেখে 1 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সরকার সংশ্লিষ্ট সকলের যে কোনো রকমের বিদেশ যাত্রা নিরুৎসাহিত করেছে খোদ সরকার নিজেই। তবে ব্যতিক্রম হলেন স্বাস্থ্য উপদেষ্টা। তার কথা আমি নাই বললাম, জুলকারনাইন শাহেরই কিছুটা বলেছে। তিনি আগামী 1 ফেব্রুয়ারি পরিবারের সাথে সময় কাটাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করছেন আর ফেরত আসবেন নির্বাচনের 4 দিন আগে 7 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ মন্ত্রণালয়ের মধ্যে জুলকারনাইন শাহের বলছেন অন্যতম হল নূরজাহান বেগমের স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী গ্রামীণ ব্যাংক কোটায় উপদেষ্টা বনে যাওয়া এই নারীকে দেশের জনগণের নয় বরং নিজ স্বাস্থ্য সেবা গ্রহণে দেশ বিদেশ ভ্রমণে বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে। এই হলো জুলকারনাইন শাহের পোস্ট। তিনি আরও লিখছেন যে জানতে আগ্রহী অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তার এই নিউজিল্যান্ড যাত্রার খরচ কি তিনি নিজে বহন করছেন নাকি জনগণের ট্যাক্সের পয়সা? প্রশ্ন করছেন। খুব স্বাভাবিক এই প্রশ্ন তোলা। এই ভদ্রমহিলা, এই যে নূরজাহান বেগম, আপনারা টেলিভিশনে বোধহয় কম দেখেন, কারণ হচ্ছে তার মন্ত্রণালয়ে তার কোনো কাজ নেই। মানে আমার মনে হয় এই উপদেষ্টা মহলের সবচেয়ে কম কাজের মানুষটা হলো নূরজাহান বেগম। স্বাস্থ্য মন্ত্রণালয় সবসময় একটা ভাইব্রেটেড মন্ত্রণালয়, সারা দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায়। আর বড় প্রশ্নটা আগে করি। বড় প্রশ্নটা হচ্ছে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 17 মাস সময় পেয়েছে। 17 মাসে বাংলাদেশের স্বাস্থ্য খাতে কি করেছে? আমি শুধু একটা উদাহরণ দিই। এর আগের সরকার তো বহু লুটপাট করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে। আমি সবচেয়ে দুঃখ প্রকাশ করি যে বাংলাদেশের জাতীয় 4 নেতার একজনের সন্তান মোহাম্মদ নাসিম, সেই সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে যা হয়েছে, যে হইলুট হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে আর হয়নি। সবচেয়ে বেশি হয়েছে ওই সময়। আর আমরা শেষ তো কেসে একজনকে পেয়েছিলাম, ডক্টর সামন্তলাল সেন, কিন্তু তিনি তো আর খুব একটা কাজ করার সুযোগ পান নাই। এই মন্ত্রণালয়টা হাতে পেয়ে
রুজান বেগম বলেন বা এই সরকার বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে উল্লেখ করার মতো যে উত্তর দিবে যে আমরা 17 মাসে স্বাস্থ্য খাতে এই করেছি। তারা ডাক্তারদের মধ্যে কোনো শৃঙ্খলা এনেছে, তারা হসপিটালগুলোতে কোনো শৃঙ্খলা এনেছে, তারা এমন কোনো আবিষ্কার হয়েছে তাদের সময় তাদের পৃষ্ঠপোষকতায় যে এটা বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত করবে, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে ওষুধের যে 2 নাম্বারই ভেজাল ওষুধ, নকল ওষুধ, ওষুধের দাম বেড়ে যাওয়া, সেগুলো আরও বেশি এফেক্ট করেছে। আচ্ছা, এই গেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা। এই ভদ্রমহিলা তিনি নির্বাচনের মাত্র এই কয়দিন আগে উনি কেন আপনার 1 ফেব্রুয়ারি মানে 10 দিন 12 দিন আগে তিনি পরিবারের সাথে সময় কাটাতে যাবেন? এটা কি আমরা কোনো ভিন্ন চোখে দেখব? তিনি কি আবার নাও আসতে পারেন? তিনি কি তার পরিবারের সঙ্গে থেকে যেতে পারেন? মানে নির্বাচন সামনে, উপদেষ্টাদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, এক মুহূর্ত ঘুম থাকার কথা না, সেই জায়গায় একজন উপদেষ্টা এবং শক্তিশালী বড় মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যাচ্ছেন তার পরিবারের সঙ্গে ভ্যাকেশন কাটাতে। চিন্তা করা যায়? মানে খামখেয়ালিপনা, একটা দেশ একটা জাতিকে নিয়ে খামখেয়ালিপনা কোন পর্যায়ে গেলে পরে এরকম সিদ্ধান্ত আমরা জানতে পারি? আমার আরও আগ্রহ জেগেছে এই থেকে যে আরও কি কোনো উপদেষ্টা বিভিন্ন উসিলায় এই পিঠে চুলকানি হয়েছে, মাথায় খুশকি হয়েছে, চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাবেন, আবার কেউ কি হাঁসের মাংস খেতে, যে বাংলাদেশি হাঁসের মাংস হচ্ছে না, টার্কি খেতে আমেরিকা যাবেন, এরকম কোনো কিছু ঘটে কিনা আবার খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।